পঁচিশ চলে গেল, 26 চলে গেল, 27টাও চলে গেল। তুই কি হঠাৎ সানি দেওয়াল হয়ে গেলি নাকি? তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, কি হয়েছে সেটা বলবি তো? তারিখ গুলো তো চলে যাচ্ছে, তো পিকনিকটা হবে কি না? পিকনিকটা কি তুই আর আমি মিলে করব? ও কি করতেছে? ওই লেলোসোয়াটা বসে আছে, ওকে তো জিজ্ঞাসাটা কর। ওকে আর কি জিজ্ঞাসা করবো? ও তো নতুন বছর পড়ার সাথে সাথে কেরকম মিউট হয়ে গেছে। এত জায়গা থাকতি তো মালটা মাটিতে বসে আছে কেন? এই নন্ডে, এই নতুন বছরটা কেন পড়লো ভাই? নতুন বছরটা পড়লো মানে? আরে ভাই, নতুন বছর পড়ার সাথে সাথে সঙ্গীতা আমাকে ছেড়ে একটা অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি এখন কি নিয়ে বাঁচবো ভাই? নতুন বছর পড়ার সাথে সাথে তোর সঙ্গীতা তোকে ছেড়ে চলে গেল? আরে মারা, একটু চুপ কর। এ ভাই কাঁদছে কেন রে? তোর কি মানে মাথাটা খারাপ আছে নাকি? না একটু পোলিও খাসনি? ও তো এক্ষুনি বলে ওর মাল কেটে গেছে, সেই জন্য কাঁদছে। এই নন্ডে, তুই এরকম কাঁদছিস কেন? শালা পুরো পাকা শুয়োরের মতো লাগছে রে। শালা আগের বছর মোবাইল নিয়ে জ্বালালো, এবছর পুরো চোখের জল নিয়ে জ্বালাবে। বুঝতে পারছিল ওরা, এবছর পুরো সব দায়িত্ব আমাকে নিতে হবে। তা কোথায় যাবি সব? চ তাহলে দীঘা থেকে ঘুরে আসি। চল বকখালি থেকে ঘুরে আসি। আগের বারে 400 কোটি টাকা চেয়েছিলাম, সবার গাঁড় ফেটে হাতে চলে এসেছিল, আবার দীঘা মারাচ্ছে। বাপ ঠাকুরদার এই খালে চান করে মরে গেল, আবার শালা বকখালি মারাচ্ছে। দেখ ভাই, কম খরচে পিকনিক করতে গেলে কারোর বাড়ির ছাদ দরকার। দেখ ভাই, আমার বাড়িতে ছাদই নেই। এই মারা, তোকে কি কিছু জিজ্ঞাসা করেছি? দেখ ভাই, আগের 2 বছর আমার বাড়ির ছাদে করেছিলিস, আর আগের বছর তো যা করে রেখে দিছিস, পুরো ছাদটাকে ভাঙা করে রেখে দিছিস। আমি আর দিতে পারবো না। এ নন্ডে, আমার ছাদে করিস না ভাই। সঙ্গীতা যখন শেষবার এসেছিল, আমার বাড়ির ছাদে জড়িয়ে দিয়েছিল, অনেক স্মৃতি জড়িয়ে আছে ভাই, ওখানে করিস না। তুই শুয়োরের মতো কাঁদতে থাক, আর ওর স্মৃতি জড়িয়ে বসে থাক। সব আরে ভাই শান্ত হ। পিকনিকটা হবে কি হবে না আমি তো করবো, ওরা কি করবে আমি জানি না। আমিও করবো। আমাকে একা ছাড়িস না ভাই, আমিও করবো। দেখ ভাই, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি, তুই শুধু জায়গাটা দেখ। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, এবছর কিন্তু সবাইকে 300 কোটি টাকা দিতে হবে। ঠিক আছে ভাই? এ ভাই একটু সব একটু একটু নয়, প্রত্যেকটা 300 টাকা করে লাগবে, আর 300 টাকা করে আমাকে অনলাইন কর, পার হেড 300 টাকা। ঠিক আছে, চ। A few moments later. পিকনিকের জায়গাটা কোথায় ঠিক করলি? আরে জায়গা সব ঠিকঠাক আছে, তুই শুধু ওই দিকটা চ না। এই বালুরা যা কখন আসবে, সেই সকাল থেকে বসে আছি, এখনো পর্যন্ত আসে না। ভালো লাগে এই শীতের মধ্যে। কি রে, জায়গাটা ঠিক হয়েছে তো? ওরে শালা, আমি তোকে দায়িত্ব দিয়ে বসে আছি, তুই আর ওর ঘাড়ে চাপিয়েছিস। আরে ভাই, চাপ নিচ্ছিস কেন? জায়গাটা হলেই হলো তো। ঠিকই আছে, জায়গাটা ভালো হলেই হবে। চ। কি রে দাদা, জায়গাটা ঠিকঠাক হয়ে আছে তো? আরে ভাই, চাপ নিচ্ছিস কেন? নিজেদের জায়গা তো, চ চ চ। এই 1 মিনিট, তুই আমাকে 261 টাকা পাঠালি কেন? কেন, তুই আমার কাছে 39 টাকা রিচার্জ করেছিলিস, ভুলে গেলি? Material exclusivo. তাহলে ভাই, পিকনিকটা কোথায় হচ্ছে? কেন, তোর বাড়ির ছাদে? ও আচ্ছা। কি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, সারা গ্রাম ঘুরে এসেছে শুয়োর বাড়িতে। হ্যাঁ সেই তো, ও এক কথা বলেছে। হ্যাঁ, ও বুঝেছে। দেখ সমীর, এই একটা বাড়ি আছে, তোর করার হলে কর, নাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। তোরা সব জেনে শুনে এই জায়গাটা ঠিক করতে পারলি বল? হ্যাঁ তাই তো। আরে কিচ্ছু হবে না, এত চাপ নিচ্ছিস কেন তোরা? ওই আটকে গেছে, চ। আরে ও যাতেই পাচ্ছি না তোদের। দেখ ভাই, পিকনিকটা শেষ হতে হতে বলে দিস। ও এখান থেকে। দেখ ভাই, এখানে আমাদের কথা শোনার মতো কেউ নেই।
সঙ্গীতাও আমার কথা শোনেনি। এই কথাটা আমি অনেকক্ষণ ধরে বলছি, এই কথাটা এখন আমার মনের থেকেও ভারী হয়ে গেছে। তুই একটু ধর, আমি দুটো বিরিয়ানি। সঙ্গীতা তুই আমার ছেড়ে চলে গেলি। আরে ভাই আরে করিস না। জায়গা সেরকম আছে সেরকম থাক, এই নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। আরে ভাই করিস না এখানে। আরে ভাই একটা দিনেরই তো ব্যাপার। আরে ভাই এর সাথে কেন কথা বলছিস? এ এত কথা বলতে পারে না, দেখছি ফের আটকে গেছে। এর বলটা এই তোরা একটু চুপ করবি। এবার আমার কথাটা শোন, এখানে কড়াকন্দি সব চলে এসেছে। এবার আমাদের লাগবে লাইট বক্স, মরিচ ময়লা, কাঁচা বাজার, মাংস আর কাঠকয়লা লাগবে। আর আমি যাকে যেটা বলবো সে সেটা কিন্তু শুনবি। আর শোন একটা কথা, কিন্তু 5টা থেকে 5:30টার মধ্যে কিন্তু সবাইকে যেন ছাদে হাজির চাই। 5:30টার সময় এসে কি করবো? তাহলে পিকনিকটা কখন হবে? এখন কিন্তু স্টনচিপ ঘুরে খাবি, সমস্ত কিছু জোগাড়জান্তি করে নেওয়ার পরে 5টা থেকে 5:30টার মধ্যে তো আসতে বলছি সবাইকে। ও আচ্ছা ঠিক আছে। পুরে বাবা, গৌরব আর শুভ ভদ্রা ধর আর বাজার করে নিয়ে আয়। আর নন্ডে লাইটের ব্যবস্থা গিয়ে কর। দেখ ভাই, একে সঙ্গীতার জীবনটাকে অন্ধকার করে দিয়ে চলে গেছে, তারপর তুই লাইট আনার দায়িত্ব দিচ্ছিস। আরে চুপ কর না, যে সকাল থেকে শুয়োরের মতো করে যাচ্ছিস। দেখ সম্রাট, তুই তাহলে গ্যাস ওভেন আর কাঠকয়লার ব্যবস্থাটা করে দে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু 1 মিনিট, গ্যাস আনছি তো, আবার খাটকয়লা দিয়ে কি হবে? তা চিকেন বোয়াটা কি তোকে পুড়িয়ে করা হবে নাকি? ও আচ্ছা, এই দেখ শুভ, শুধু তো করে লাভ নেই, ঘর থেকে চেয়ার টেবিল গুলো আনবার ব্যবস্থা করো। ঠিক আছে, চেয়ার টেবিল আনার ব্যবস্থা করছি, তুই আমার সাথে থাকবি। চল নিচে চ। আর হবে না বাবা, চলো চলো। 5:30টার সময় আসতে বললাম, 6টা বাজতে চললো, এখনো কোনো পাত্তা নেই রে। তুই এখানে কি করছিস? ঘুম থেকে উঠে গেছিস? ওর কি লাগবে বলবি তো? ওই তো ঘুমাচ্ছিলিস, তাই তো তোকে ডাকিনি, এখন কেউ ছাদে এসে পৌঁছায়নি, তাই তো আমি দেখতে এলাম। ও দাঁড়া ফোনটা করি। হ্যালো, আমি পাশে সমীর আছে, ওর কাছে দে। ঠিক আছে। না তুই কত বল, তুই বল না কথাটা, তুই বল না। না তুই বল, তুই বল। না ওই বল। তোরা সব কোথায়? পিকনিকটা হবে কি হবে না? 6টা কিন্তু অলরেডি বেজে গেছে। আরে না রে ভাই, সব ব্যবস্থা হয়ে গেছে। আরে 10 মিনিটের মধ্যে যাচ্ছি। সব পরে আইলা ওরা। তুই কাঁদছিস কেন? চল বোকা তোরা নিচে চ। সবই তো রেডি, তাহলে বেকার বেকার কথা শোনালাম। হচ্ছে এটা পিকনিক হচ্ছে নাকি হাত বাড়ি হচ্ছে? কেন রে ভাই, আমি কি করলাম? আর এটা নিয়ে চিন্তা আছি, হ্যাট সং মারাচ্ছিস? তুই এমন ভাবে আমার সাথে কথা বলছিস কেন ভাই? আরে আমি তো এইভাবে কথা বলি। এই তোরা পিকনিকে দিন ঝগড়া করছিস কেন? এই সম্রাট, এই নন্ডে তোর এদিকে দেখি। এক্ষুনি মারা বিচিটা মাথায় উঠে যাচ্ছিল। চিকেন বোয়াটা তো করতে হতো নাকি? তাড়াতাড়ি যা গিয়ে কয়লাটা জ্বালা। ভাই সঙ্গীতা আগে আমার জীবনটাকে জ্বালিয়ে চলে গেছে, তারপর তুই কয়লা জ্বালাতে বলছিস? আরে বাংলাটা কথায় কথায় কাঁদছিস কেন? তুই ওর কথা বাদ দে না, কি করতে হবে আমাকে বল। আচ্ছা ঠিক আছে, ওইদিকে চ। ঠিক আছে, কয়লাগুলো কই? আরে তুই কি চুপ করবি না নাকি? এটা কি এনেছিস? পড়াশোনা বৌদি যে। হ্যালো,
গদা, হ্যাঁ বৌদি, কেমন আছো? আমি তো ভালো, তুমি কেমন? জানো তো বৌদি, বাইরে থেকে না টমেটো এনেছিলাম, পুরো লাল লাল, পুরো তোমার ওইটার মতো। ওটা মানে? না না বৌদি, তোমার ঠোঁটের মতো। ও মা, তাই? তুমিও না গদা, খুব দুষ্টু হয়েছো। আর জানো তো বৌদি, ফুলকপি না তোমার বুকের মতো। কি বললে, কি বললে? আরে না না বৌদি, আমি বলতে চেয়েছিলাম যে তোমার মুখের মতো। ও তাই বলো। বৌদি, দাদা ঘুমিয়ে পড়লে ভিডিও কল করতে ভুলো না কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার দাদা চলে এসেছে। আচ্ছা ঠিক আছে বৌদি, রেখে দাও। বোকা চোদা। তুই তো কাঠ কয়লা আনতে বলেছিলাম, এটা তুই কি এনেছিস? কেন, তুই তো আমাকে কয়লা আনতে বলেছিলিস, কাঠ কয়লা তো একবারও বলিসনি। শোন না, কয়লা তো এনেছে, কাঠটা আনলে হয়েই যাবে, কাঠ কয়লা দুটোই। আরে সঙ্গীতার ভাতার, কাঠ আর কয়লা দুটো আলাদা আলাদা জিনিস না, এটা এক প্রকারের কয়লা যেটা মাংস পোড়াতে কাজে লাগে। কিন্তু এত রাতে কাঠ কয়লা কোথায় পাবো? সব দোকান তো মনে হয় বন্ধ হয়ে গেছে। একটা কাজ যদি তোর দ্বারা হয়, মাংসটা কিন্তু আজই পোড়াবো, কথার মাথায় রাখি। কিভাবে পোড়াবি তোরাই জানিস, আমি কিন্তু কিছু জানি না। কিরে বন্ধু, মাংস তরকারিটা এখনো হলো না? দূর মানা, কালকে কখন মশলাটা করতে বলেছি, এখনো করিনি। কি রে গেলে, তোর ময়লাটা কি এখনো তৈরি হলো না? আরে ভাই, এক না মেশিনটা আটকাতে যাচ্ছে তাই না? জানিস তো আমরা মেশিনটা আটকায়। সর 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 সর। চোরের বাচ্চা, মালের মিক্সি এনেছে। শালা পিকনিকটা একাতে অ্যারেঞ্জ করতেছে বলে সবসময় কথা শোনাবে আর অর্ডারও দেবে। এতই যখন নিজে সবকিছু জানে, নিজেই তো কাঠ কয়লাটা এনে নিজেই তো চিকেন বড়াটা করতে পারে, বল। ভাই, ও যদি সবকিছু করবে তাহলে আমরা কি শুধু খাবো? না, আমরা বাল ছিঁড়বো, সাহায্য কর আমাকে। এ ভাই, একটা কয়লা ফেলবো? দুল লেওড়া। ভাই, আমাদের হার মারলে চলবে না, আজ কড়াটা জ্বালাতেই হবে। জ্বালা। ও বাবা, তাহলে তুমি সঙ্গীতার বেলা হার মেনে গিয়েছিলে কি করে? আমি হার মানিনি রে ভাই, ও আমারটাই মেরে চলে গেছে। দূর বাংলা, তুই জ্বলবি? গালাগালি দিস না ভাই, জ্বালা জ্বালা জ্বালা। দূর বাল, তুই চুপ কর তো। জীবনে গ্যাস জ্বালায়নি, কয়লাটা কি বাল দিয়ে জ্বালাবে? জ্বালাতে তো আমাদেরকে হবে ভাই, নাহলে সমীর তোকে আর আমাকে দুজনকেই জ্বালাবে। ধর ধর। জানিস ভাই, সঙ্গীতা যদি আমার জীবনে থাকতো না, তাহলে তোকে আর আমাকে কয়লা জ্বালানোর এত চিন্তা করতে হতো না। কেন, তোর সঙ্গীতা থাকলে কি সমীর তোর সঙ্গীতাকে পুড়িয়ে চিকেন বোয়াটা করতো? আরে না রে ভাই, সঙ্গীতার মার বাড়িতে কাঠ আর কয়লা জ্বালিয়ে খুব সুন্দর চিকেন বোয়া তৈরি করতো, এই জন্য বললাম। A few moments later. ভাবনা থেকে বাইরে আয়, সঙ্গীতা সঙ্গীতা করে আমাকে আর জ্বালাস না। কিভাবে আগুনটা ধরাবো সেটা দেখ। ভাই, এটা বিড়ি হবে? আমার কাছে বিড়ি বিড়ি হবে না, যা এখান থেকে। বিড়িও রাখিস না? তাকাচ্ছিস কি, তাকাচ্ছিস কি? এ ভাই, একটু খৈনি হবে? তোরা আবার আমাকে কি তাম্বাকু ফ্যাক্টরির মালিক পেয়েছিস? একজন এসে বিড়ি চাচ্ছিস, একজন এসে খৈনি চাচ্ছিস। দেখ, একে আগুনটা জ্বলছে না, তার প্রতি মাথা জ্বালাস না, মাথা জ্বালাস না, যা এখান থেকে। তুই এত রাগ করছিস কেন? তুই সবসময় আমার উপর চেল্লাস। এই ভাই, যাবি এখান থেকে? এ ভাই, শান্ত হ, শান্ত হ। এ ভাই, আমি একটা কাজ করি, তুই এদিক থেকে আগুন জ্বালা, আমি ওদিক থেকে ফু দিই, দেখবি আগুন দুদিক থেকে জ্বলছে। নে রে ভাই, চেষ্টা করি।
শালা সঙ্গীতার কথা কি করলি এটা? তো বন্ধুরা, তোমাদের কেমন ভিডিওটা লেগেছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুরা, একটা কমেন্ট করবে। আর একটা শেয়ার করে দেবে। আর এই ভিডিওটার নেক্সট পার্ট আসতে চলেছে এবং দ্বিতীয় পার্ট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নেক্সট পার্টটা চেক করবে ইউটিউবে, কদিন বাদে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তা চললাম, টাটা।